নমস্কার, আমি আপনাদেরই বন্ধু মৌসুমী বলছি। আপনাদের এই চ্যানেল পথপ্রদর্শক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বুধ গ্রহকে নিয়ে। বুধ আমাদের হচ্ছে বুদ্ধিমত্তা, জ্ঞানের কারক গ্রহ। তবে এই বিষয়টি আলোচনার আগে যে বিষয়টি আপনাদের সাথে আমার বলা সেটি হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং বন্ধু বান্ধব আত্মীয়র মধ্যে সেটিকে শেয়ার করে দেবেন। আর যদি কিছু আপনাদের মন্তব্য থাকে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে শুরু করা যাক বুধ সম্বন্ধে যে আলোচনা আমরা শুরু করতে চাইছি। সামনে বাচ্চাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে যা তাদের ভবিষ্যৎকে নির্দেশ করে। এক্ষেত্রে বুধের গুরুত্ব কি বা বুধ কেন আলোচনা করলাম এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির আর জ্ঞানের কারক গ্রহ। এবং এই বুধ, যদিও আমরা জানি যে বুধ খুবই সামান্য ছোট, কিন্তু সূর্যের ভীষণ কাছে। এই বুধ যখন সূর্যের কাছে থাকে তখন কি যোগ শুরু হয়ে যায়? আমাদের বুধাদিত্য যোগ শুরু করে। এই বুধাদিত্য যোগ যাদের থাকে তারা তো এমনি বুদ্ধিমান, দেখবেন তারা কেমন তত্তর করে এগিয়ে যায় বলে। কিন্তু যাদের নেই তারা কি তার মানে কি ফেলিও না? যাদের নেই তারা কিভাবে সেই বুধটাকে আরো এনরিচ করতে পারবে, তারা যাতে আরো এগিয়ে যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা। বুধের যে মন্ত্র, বুধের যে আপনার ধাতু বলুন, বুধের যে রত্ন অথবা রুদ্রাক্ষ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি যেগুলো আছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে, সেগুলো কারণ যদি বুধ ভীষণভাবে দুর্বল হয়ে থাকে তাকে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। অর্থাৎ জীবনে আমরা অনেক সময় রাহুকে, কেতুকে, রবিকে, বিভিন্ন গ্রহকে প্রাধান্য দিলেও বুধকে সেই অর্থে একটু ছোট গ্রহ বলে সেই অর্থে অতটা আলোচনার বিষয় রাখি না। কিন্তু এই বুধই ছোটবেলা থেকে যদি ঠিক করে তাকে নির্দেশ দেওয়া যায় তাহলে সমাজের একটা দায়িত্বশীল নাগরিকে সে পরিণত হয়েছে। বুধ হচ্ছে আমাদের যেমন জ্ঞান বুদ্ধিমত্তার সাথে এগিয়ে নিয়ে যায়, ঠিক তেমনই বুধ কিন্তু ভীষণ চঞ্চলতা প্রকাশ করে। বুধের মধ্যে একটা মানসিকতা রয়েছে, বুধের মধ্যে একটা এজিটেশন থাকে। সেই জিনিসগুলো যার মধ্যে বেশি থাকে সে কিন্তু এগোতে গেলে 10 পা, 1 পা এগোলে 10 পা তার পিছিয়ে যায়। এই জিনিসটা ফলো করতে হবে। জন্মছকে বুধ কার ঘরে কোথায় রয়েছে, অর্থাৎ কোন ভাবে বুধ রয়েছে সেটাকে ভালো করে ফলো আপ করতে হবে। যদি দেখেন বুধাদিত্য যোগ অনেকের ছকে আপনি দেখতে পাবেন, অনেকের কথা আসে যে বুধাদিত্য যোগ তো আমার ছকে, তাহলে আমার কেন উন্নতি নেই বা আমি কেন স্মরণ শক্তি এত কম? দেখবেন যদি আপনার বুধাদিত্য যোগ হয়ে থাকে অষ্টমী এবং দ্বাদশে, তাহলে সেই বুধাদিত্য যোগ আসলে কাজ করে না। আবার অনেকের আছে রাজ্য ভালো জায়গায় থাকা সত্ত্বেও সেটা কাজ করছে না, তার মানে আপনি সেটাকে হয়তো পরিচর্যার মধ্যে আনছেন না। অনেক কিছুই কিন্তু ভগবান আমাদের দিয়ে থাকেন, কিন্তু আমরা তার কিন্তু কি করি, আমরা অবহেলায় হারিয়ে ফেলি। সেটা যেন না হয়। বুধ আমাদের মান সম্মান যেমন তৈরি করে, তার জন্য আমাদের তৈরি করে দেয় না, আমাদের তৈরি করে নিতে হয়। আমাদের স্মরণ শক্তিকে যদি আমি কিন্তু স্টুডেন্টদের জন্য বলছি, স্মরণ শক্তিকে যদি আমাদের কার্যকরীভাবে প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই তোমরা স্টুডেন্টদের জন্য বলি, তোমরা অবশ্যই নীল সরস্বতীর মন্ত্র জপ করতে পারো। আর কি করতে পারো? বুধের দেবী হচ্ছে ত্রিপুরী সুন্দরী, সেই ত্রিপুরী সুন্দরীর মন্ত্র জপ করতে পারো। আর তোমরা বলতে পারো যে আমরা কি পড়াশোনা ছেড়ে মন্ত্র জপ করবো? আরে বাবা, মন্ত্র জপ সারাক্ষণ করতে বলছি না, তোমরা নিয়ম করে একটা সময় করো, দেখবে তার ফল পাবে। আর কি, তোমরা 4 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারো, যা তোমাদের স্মরণ শক্তিকে বলো, পড়াশোনার মন বলো, একাগ্রতা বলো, সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এমনিতেও দেখবে যে পান্নাকে বলা হচ্ছে বুধের রত্ন, তবে তোমাদের জন্ম ছকে দেখে নিতে হবে আদৌ সেখানে পান্না তোমাদের লাগছে কিনা। কারণ
আমাদের আজকের দিনে অ্যাস্ট্রোলজাররা সামনে আমার পান্না দিয়ে দেন। আমিও একজন অ্যাস্ট্রোলজার, আমিও হয়তো পান্নাই বলবো, কিন্তু না, যদি তোমার লাগে তাহলে তুমি পান্না নাও। কিন্তু আমি যেগুলো বললাম, ত্রিপুরা সুন্দরী মন্ত্র বা নীল সরস্বতী মন্ত্র বা চারমুখী রুদ্রাক্ষ, তোমরা কিন্তু এগুলো ধারণ করো বা তোমরা এই মন্ত্র জপ করো, দেখো তোমাদের উন্নতি হবে। তবে অবশ্যই কিন্তু তোমাদের পড়ার রুটিন কিন্তু ব্রেকআপ করলে চলবে না, তোমাদের পড়ার টাইমটা বাড়াতে হবে। আর মাত্র তোমাদের 2 মাস বাকি আছে, এই 2 মাস তোমরা কিন্তু প্রস্তুত হও। আর যেগুলো আমি রেমেডি 3টে বললাম, সেগুলো তোমরা পড়ার মাঝখানে তোমাদের একটা রিল্যাক্সেশন থাকে, তোমাদের টাইম নিশ্চয়ই পাও, সেই সময়টা তোমরা সেটাকে ব্যবহার করো, দেখবে তোমরা তার সুফল অবশ্যই পাবে।